হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি 2025 সালের দুর্গাপুজো পরিক্রমা নিয়ে। আজকে আমি এসে উপস্থিত হয়েছি ডানকুনি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে। এটি হুগলি জেলার ডানকুনিতে অবস্থিত একটি খুবই বিখ্যাত পুজো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই ডানকুনি স্পোর্টিং ক্লাবের মণ্ডপটি খুবই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই আসবেন এবং প্রতিমা দর্শন করে যাবেন। এখন দিনের বেলায় পূজা মণ্ডপটি কীরকম লাগছে দেখুন। ঠিক এরপরেই আমি এখন দেখাচ্ছি রাত্রিবেলা আলো জ্বলার পরে মণ্ডপটি কতটা সুন্দর লাগছে। সত্যি অপূর্ব লাগছে দেখতে। এই পুজো মণ্ডপটি দ্বিতীয় দিনই উদ্বোধন হয়ে গেছে, তো আপনারা যে কোনো দিন এসে এই পূজা মণ্ডপ দর্শন করতে পারেন। এবার আসি কিভাবে এই ডানকুনি স্পোর্টিং ক্লাবে আপনারা আসবেন। যারা ট্রেনে আসবেন তারা হাওড়া বর্ধমান কর্ড লাইন লোকালে ধরে ডানকুনি স্টেশনে নেবে হাঁটা পথে মাত্র 5 মিনিট। এছাড়াও যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা ডানকুনি লোকালে ডানকুনি স্টেশনে নেবে এখানে চলে আসবেন। এছাড়াও বিভিন্ন রকম বাস এখানে অ্যাভেলেবেল আছে, আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন। এবার আসি 2025 সালে এই পূজা মণ্ডপের থিম কি। এবছরের থিম হচ্ছে অর্জুনের রথ। পূজা মণ্ডপটি দেখলেই বুঝতে পারবেন এটি রথের আকৃতির এবং সামনে দেখুন ঘোড়া আছে। পৌরাণিক কাহিনী মহাভারতে অর্জুনের রথ ছিল একটি শক্তিশালী রথ যা যুদ্ধে অক্ষত থাকত এবং এই রথটি অগ্নিদেব অর্জুনকে উপহার দিয়েছিলেন। এটি ঘোড়া দ্বারা চালিত হতো। মহাভারতে অর্জুনের এই রথ কেবলমাত্র একটি বাহন ছিল না, বরং এটি ছিল একটি আধ্যাত্মিক প্রতীক, যেখানে রথ হলো মানব শরীর, ঘোড়া হলো আমাদের 5টি ইন্দ্রিয়, লাগাম হলো মন যা এই 5টি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, সারথি শ্রীকৃষ্ণ হলেন বুদ্ধি বা পরমাত্মার প্রতীক এবং যাত্রী অর্জুন হলেন জীবাত্মার প্রতীক। অর্জুনের রথ ছিল ঐশ্বরিক সুরক্ষা ও নির্দেশনার প্রতীক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সারথি হিসেবে অর্জুনকে সঠিক পথে পরিচালনা করতেন এবং এর ফলেই অর্জুন যুদ্ধে জয়লাভ করতে পেরেছিলেন। এখন আমরা মূল পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করছি। দেখুন কি সুন্দর প্রতিমা। জয় মা দুর্গা। মণ্ডপের ভিতরের কারুকার্যও দেখুন কি সুন্দর এবং এর আলোকসজ্জাও খুবই সুন্দর লাগছে। মণ্ডপের ভিতরের দেওয়ালে অনেক দেবদেবীর মূর্তি করা আছে। সত্যি দারুণ লাগছে, দারুণ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো স্থানে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।